বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। ভবানীপুর ও নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দু দুই জায়গায় প্রার্থী হতেই কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। শুভেন্দু অধিকারী দুই জায়গাতেই পরাজিত হবেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মমতার কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে প্রচার পাওয়া যাবে। বিজেপি হারবে, তৃণমূল সরকার করবে। শুভেন্দু ভবানীপুরে তো হারবেই, নন্দীগ্রামেও হারবে। শুভেন্দু অধিকারী নিয়ে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। অধিকারী দু জায়গা থেকেই নিশ্চিত পরাজিত হতে চলেছেন। দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। তো সুতরাং বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার করবে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, শুধুমাত্র সস্তা প্রচারের জন্য দাঁড়িয়েছেন, কয়েকদিন খবরে ভেসে থাকার জন্য। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কি বলেছেন দেখুন। দোহারা হারবে জেনেই নন্দীগ্রাম হাতের পাশে রেখেছে। এবার আমও যাবে, ছালাও যাবে, ভবানীপুরে যাবে, নন্দীগ্রামও যাবে। 4 মে চতুর্থবার মামাটি মানুষের সরকারের ওই ডবল ইঞ্জিন বলে তো, আমাদের ডবল বোনান্সা হবে। দুটো জায়গাতেই এই বাংলার মির্জাফরকে বাংলার মানুষ পরাস্ত করবে। বিজেপি নেতা তথা শিবির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন। অভিশপ্ত নাম্বার তৃণমূল কংগ্রেসের কাছে। গত বছর বিরোধী দলনেতার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়িয়ে এই ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার দল বিরোধী দলনেতাকে ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই জায়গাতেই দাঁড় করিয়েছে এবং তিনি দুটি আসনেই জয়ী হবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে এখন ঠিক করতে হবে তিনি কোন আসনে দাঁড়াবেন। তিনি নন্দীগ্রামে গিয়ে দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানাবেন, নাকি ভবানীপুরে দাঁড়িয়ে তার নিজের আসনেই তিনি হারবেন। গত 15 তারিখ দিলীপ ঘোষের বক্তব্য দেখুন। কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার দুই জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে। বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে, পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। দিলীপ ঘোষের বক্তব্য আজকে। দিলীপ ঘোষ যে কথা বলছেন, ভবানীপুর এই মুহূর্তে হাই ভোল্টেজ কেন্দ্র। ভবানীপুর ও নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস বলছে হারবে দু জায়গাতেই, কিন্তু কনফিডেন্ট বিজেপি।